পাখি চলে যেতেছি। চলে যেতেছো? আচ্ছা ঠিক আছে যাও। উফ, এতদিন ধরে যে একদম প্রেগন্যান্সি নাটক করতেছি, এই নাটক থেকে আজকে মুক্তি পাবো। বাপরে বাপ, কি যে কি যে একটু অশান্তির মধ্যে ছিলাম। যা, এখন আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিব, দেখি আমার বয়ফ্রেন্ডটা কোথায়। ফোন ধর, ফোন ধর, তাড়াতাড়ি ফোন ধর, গুড নিউজ আছে। আরে কেমনে কেমনে একবার একটা কল দেওয়ার সাথে সাথে ধরে ফেলছস? হ্যাঁ, আরে শোন শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। আরে আমার জামাই তো বাড়ি থেকে চলে গেছে 1 বছরের জন্য। শোন, তুই তোর বাড়িওয়ালারে আমি যে টাকা পাঠাইছি ওই টাকা থেকে ওর মুখের উপর টাকা ছুঁড়ে মেরে তুই আমার বাসায় চলে আয়। তোর যা যা আছে তোর বাসায় সব কিছু নিয়ে আয় পড়। আরে 1 বছরের জন্য আমার জামাই গেছে গায়ে, একটা বছর তুই আর আমি আমার বাসায় একদম নিশ্চিন্তে থাকতে পারবো। আরে তুই বিশ্বাস করতে পারবি না, আমার জামাই আলমারির মধ্যে এবার যে টাকা পয়সা রেখে গেছে আমরা 1 বছরে খাইও শেষ করতে পারবো না। ইচ্ছা মতো ঘুরতে পারবো, কক্সবাজার যাইতে পারবো, সাজা যাইতে পারবো, মানে টাকার কোনো অভাব হইব না। তাড়াতাড়ি আয় পর, তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন আর আমার কে আটকাইবো? আমি এখন খামু দামু ফিরমু ঘুরমু, উফ রিল্যাক্সে। হ্যাঁ, আমার বন্ধু যে বললো যে তোর বাসায় অনেক ছেলেরা যাওয়া আসা করে, ওর কথা তো আমি শুনি নাই। এখন তো দেখলাম সবই সত্য। হ্যাঁ, সেটা আমার সাথে এরকম করতে পারলো। ঠিক আছে, আমি আজকে যাবো না, আমি দেখতেছি কে আসে এই বাসার মধ্যে। পাখি তুমি কোথায়? এই যে আমি এসে পড়েছি। আরে তুমি চলে এসেছো, আর আমি তো এখানে। আগে বলো তোমার জামাই কোথায়? আরে তুমি জামাই টেনশন করতেছো? জামাই তো গেছে গায়ে 1 বছর লিগা, আমি না তোমাকে ফোনে বললাম। আচ্ছা সবই তো বুঝলাম, যদি তোমার জামাই জানতে পারে এগুলা তাহলে আমাদের কি হবে পরে, সেটা চিন্তা করছো একবার? আরে তুমি এত চিন্তা করতেছো কেন বলো তো? মনে হচ্ছে প্রথমবার তুমি আমার বাসায় আসলা। এর আগেও তো আমার জামাই যখন থাকতো না তখন তুমি এই বাসায় আসতা যাইতা। এই যে 15 দিন আগেই তো গেলা, এমন একটা ভাব করতেছো মনে হয় যে প্রথম তুমি এই বাসায় আমার কাছে আসছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবই শুনলাম, আমাকে একটু পানি দাও, পানি পিপাসা লাগে অনেক। ও আচ্ছা, পানি খাবা? আচ্ছা ঠিক আছে, চলে আসো চলে আসো, আসো। এই দাঁড়া, তুমি এই তুমি না বলছো তোমার জামাই চলে গেছে, তাহলে কি? চুপ করো। তুমি না বলছো তুমি চলে গেছো, তুমি যাও নাই? মনে করছো আমি চলে গেছি? আর আমি যদি চলে যেতাম তাহলে কি তোমাদের এই নাটক দেখতে পারতাম? আমি আমি চলে যাইনি, এরকম এরকম করছি, দরজা থেকে একটা আওয়াজ করছি, তাই তুমি ভাবছো যে আমি চলে গেছি। আর ঠিকই হয়েছে, আমি যদি এই নাটক না করতাম তাহলে তোমার এই প্রতারণা তো আমি ধরতে পারতাম না। আমার বন্ধু বান্ধবরা অনেক বলছে না, আমি কারো কথাই বিশ্বাস করিনি, আমি তোমাকে বিশ্বাস করছিলাম। আজকে তো আমি নিজের চোখে দেখছি যে তুমি আসলে কি, তুমি কেমন। তুমি আমাকে কখনোই ভালোবাসো নি, তুমি আমার টাকা সম্পত্তি এইসবের ভালোবাসছো। সি, তুমি এইসব কিভাবে করতে পারলা? আরে তুমি ভুল বুঝতেছো, ও তো আমার ভাই। আসলে ওর সাথে পরিচয় হও, আমার ভাই হয়। থাক, আর আমাকে বুঝাইতে হবো না, আমি তো সব দেখছি, নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। তুমি এখনো মিথ্যা কথা বলো সে তোমার ভাই হয়? হ্যাঁ, তুমি আমার দেওয়ার টাকা ওরে পাঠিয়ে দিয়ে ওর বাসা থেকে তুমি ওকে নিয়ে আসছো, আর এখন বলো তোমার ভাই। সি, ইয়া শোনো না, তুমি আসলে ভুল বুঝতেছো, বুঝছো? আসলে তুমি যেটা দেখছো সেগুলো আসলে সব মিথ্যে না রে, আসলে ভুল সবকিছু। ও আমার ভাই হয়, বুঝছো? আসলে তোমার সাথে আমি পরিচয় করে দেই। শোনো, আমাকে আর তোমার বুঝাতে হবে না, আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করতে চাই না। তুমি এখন আমার চোখের সামনে থেকে চলে যাবে, আর তুমি যেহেতু ওকে ভালোবাসো তুমি ওর সাথে সংসার করো। আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আর যদি তুমি এখন বেশি কিছু কাহিনী করো তাহলে আমি কিন্তু পুলিশে ফোন দিয়ে নিয়ে আসবো। যাও। প্লিজ তুমি এমন করো না। ধরো আমার ভুল হয়েছে, কিন্তু আমাকে মাফ করে দাও, এমন করো না আর প্লিজ। কোনো কথা বলবো না, কোনো প্লিজ নাই, তুমি এখন চলে যাও, আমার রাত দেখতে চাইও না। যাও যাও যাও।